হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউক্লিয়াস একাডেমি। আজকে আমরা লাইফ সায়েন্সের এবিটি এর 900 পেজ দেখো সলভ করব। 901 এটা 901 পেজের শর্ট কোশ্চেন এমসিকিউ দেখো, বিভাগ ক। প্রথম কোশ্চেন, মানব মস্তিষ্কের কোন অংশটি চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে? অপশন দেখো, এটা সেরিব্রাল কর্টেক্স, গুরু মস্তিষ্ক। পরের প্রশ্ন, উদ্ভিদ হরমোনের প্রধান কাজ? কাণ্ডের বৃদ্ধি ঘটানো, কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন, ফলের বিকাশ, মূলের বৃদ্ধি ঘটানো। এটা আমরা কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করি। অপশন বি করবে। পরের প্রশ্ন, নিউরনের কোষ দেহকে বলে? নিউরোসাইটন। 1.4, নিচের কোন জোটটি সঠিক? অ্যাডেনিন ও গুয়ানিন পিরিমিডিন ক্ষারক বলছে, ইউরাসিল ও সাইটোসিন পিউরিন ক্ষারক। তাহলে কোনটা পিউরিন কোনটা পিরিমিডিন এভাবে ভেবে করবে, কিন্তু এটা অপশন সি। আমরা জানি কোনটা পিউরিন, অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিন, সাইটোসিন আর থাইমিন। এটা ডিএনএতে ইউরাসিল হয়, ডিএনএতে তোমার হচ্ছে পিরিমিডিন হয়, আর আরএনএতে কি বলবো, সাইটোসিন আর ইউরাসিল। তাহলে এখানে সঠিক উত্তর সি। পরের প্রশ্ন দেখো, কোষচক্রের কোন দশায় ডিএনএ অণুর দ্বিতীয়করণ ঘটে? এস দশা। 1.6 দেখো, জনুক্রম দেখা যায় কোন জীবে? এটা আমরা করব ফার্ন গাছে। 1.7, ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর অথবা ক্যাপিটাল এ এ ক্যাপিটাল বিবি জিনোটাইপ জীব থেকে কত প্রকার জনন কোষ পাওয়া যাবে? তাহলে গ্যামেট এক ধরনেরই পাবো, এক। অপশন এ হবে উত্তর। 1.8 দেখো, কোনো এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 1:3 এর স্থানে 1:2:3 পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে? আচ্ছা, এখানে অসম্পূর্ণ প্রকটতা তো হয়, কিন্তু 1:2:1 আমরা জানি, এখানে 1:2:3 এটা তো সহপ্রকটতা করবে। 1.9, কন্যা সন্তান পিতার কাছ থেকে কোন গ্যামেটটি লাভ করে? কন্যা সন্তান বলেছে, তাহলে 22A+X, বি নম্বর অপশন। 1.10 দেখো, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে, মানুষের কানের পেশি এটা নিষ্ক্রিয় অঙ্গ, আদার শল্কপত্র, গরুর সিকাম। 1.11, আদিকোষের অপর নাম প্রোটোসেল। 1.12, মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালক গ্যাস শোষণ করে, রেটিয়া মিরাবিলিয়া। 1.13 দেখো, জলে পারদূষণের ফলে মানবদেহের জল দূষণজাত রোগটি হলো মিনামাটি। 1.14 দেখো, নিম্নলিখিত কোনটি শিল্পজাত রাসায়নিক সার? ইউরিয়া। লাস্ট প্রশ্ন এমসিকিউ এর 15, ভারতে জীববৈচিত্র্য আইন চালু হয় 2002 সালে। শূন্যস্থানে দেখো এবার 2.1, গুরু মস্তিষ্কের যোজক হলো কর্পাস ক্যালোসাম, জায়গা ছোট প্রচুর, কর্পাস ক্যালোসাম। গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে ড্যাশটি হাইড্রোজেন বন্ধনী থাকে? 3টি। কেন? জি ট্রিপল বন্ড সি থাকে, তোমরা জানো এটা, গুয়ানিন সাইটোসিন, তাহলে 3টি। পরের প্রশ্ন দেখো, দ্বিসংকর জননী F2 জনুর ফেনোটাইপ প্রকার হলো 4টি। কালকাসন্ধার ড্যাশ হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ, স্ট্যামিনোড লিখবে, বা বন্ধা পুংকেশর করতে পারো। 2.5 দেখো, ক্যান্সার শব্দটি ল্যাটিন শব্দ ক্যানক্রাম থেকে সৃষ্টি হয়েছে, ক্যানক্রাম। 2.6, ওড়িশার ড্যাশ প্রকল্পের জন্য বিখ্যাত? জায়গার নাম দেয়নি, হ্যাঁ, এটা কুমির প্রকল্প। তো উড়িষ্যার ভিতরকণিকা কুমির প্রকল্পের জন্য বিখ্যাত, এরকম ধরনের প্রশ্ন হবে। তাহলে হচ্ছে নোনা জলের কুমির বা কুমির, আমি লিখে রাখলাম কুমির প্রকল্প। পরে সত্যমিতা দেখো, 2.7, দর্শন অনুভূতিতে অপটিক স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সত্য। তারপরেটা দেখো, প্রকৃতপক্ষে প্রোফেজ হলো কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা, হ্যাঁ, এটাও সত্য। তারপরে ক্রোমোজোম বাহিত জিনগুলোকে হল্যান্ড্রিক জিন বলে না, ওয়াই ক্রোমোজোম শুধু হতো, এটা মিথ্যা হবে। কোয়াসারভেটি হলো প্রথম জীবকোষ, মিথ্যা। 2.11, ভারতবর্ষের হটস্পটের সংখ্যা হলো 6টি, এটা হচ্ছে মিথ্যা। অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, এই যে আবার দেখো প্রশ্নটা কেমন, অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, কিছুই বলেনি, হ্যাঁ, তো হরমোন খরিত হয় এরকম যদি থাকে তখন সত্য বলবে। প্রশ্নটা একটু অন্য ধরনের, এটা বুঝে করো, ঠিক আছে। এবার স্তম্ভ মেলাও দেখো, স্টক ওসিয়ন, এটা গ্রাফটিং, সি করে দাও। সেলাটার্সিকা, এটা পিটুইটারি। জলাভূমি প্রাকৃতিক বৃক্ষ, ভাইসম্যান জার্ম প্লাজমবাদ, পিডোগ্যামি, হ্যাঁ, এটা হচ্ছে তোমরা অ্যাম্বিস্টোমা, এটা করবে। চেকারবোর্ড, পানেট। পরের বিসদৃশ দেখো, 2.19, লেন্স, করোয়েড, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এখানে করোয়েড করব।
পরের প্রশ্ন, নিউরোগ্লিয়া কি? এটা তুমি শর্ট কোশ্চেন 1 মার্ক বই থেকে করবে। নিউরোগ্লিয়া তবু বলে দিচ্ছি, নিউরোগ্লিয়া হলো নিউরনের ধারক কোষ, ঠিক আছে? এটা যে পুষ্টিদ্রব্য পরিবহন করে, বৈদ্যুতিক যে বার্তা বহন করে, এইভাবে লিখবে। কিন্তু নিউরনের ধারক কোষ এটা অবশ্যই উল্লেখ করো, ঠিক আছে? নিউরোগ্লিয়া। পরের প্রশ্ন দেখো, সম্পর্ক জোর দিয়েছে, জোর কলম ইস টু আম, এটা শাখা কলম, শাখা কলম। প্রশ্ন, অ্যালোজম কি? অ্যালোজম তোমরা জানো, অ্যালোজম হলো সেক্স ক্রোমোজোম, যা জীবের লিঙ্গ নির্ধারণ করতে সাহায্য করে বা করে, যেটাই লেখো, যা অটোজম থেকে ভিন্ন। তো এইটুকু লিখলেই হবে যে অ্যালোজম হলো সেক্স ক্রোমোজোম, যা জীবের লিঙ্গ নির্ধারণ করে। পরের প্রশ্ন দেখো, পিতা বর্ণান্ধ নন কিন্তু মাতা বর্ণান্ধ রোগের বাহক। প্রশ্নটা কিন্তু একদম ঘুরিয়ে একটু ভালো করে পড়বে। পিতা বর্ণান্ধ নন বলেছে, তার মানে পিতা স্বাভাবিক আর মাতা বর্ণান্ধ রোগের বাহক। বলছে ওই দম্পতির কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। চলো দেখা যাক চেকার বোর্ডটা করে। তাহলে পিতা বর্ণান্ধ নন বলেছে, আচ্ছা আমরা ক্রসের মাধ্যমেই চলে যাই। তাহলে এখানে পিতার ক্ষেত্রে স্বাভাবিক আর মাতা বলেছে বাহক, তাই তুমি একটা সি প্লাস আর একটা জিন কি হবে, শুধু সি হবে। এখান থেকে গ্যামেট, ক্রসগুলো করো, এক্স সি প্লাস, এটা সি প্লাস, তাহলে প্রশ্নতে বলেছে কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এটা কন্যা সন্তান, এটাও কন্যা সন্তান, স্বাভাবিক, এটা স্বাভাবিক আর এটা বাহক, এটা পুত্র সন্তানের গল্প। তাহলে স্বাভাবিক আর বাহক হচ্ছে, তার মানে বর্ণান্ধ 0%, এটাই অ্যান্সার। 2.24 দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দ্য ভ্রিস, হুগো দ্য ভ্রিস। আর আচ্ছা আগের উত্তরটা এখানে লেখা হয়নি, এটা 0%, তাহলে 24 হয়ে গেল। 25-এ এসো, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত বিষয় সুন্দরী, গেওয়া, লবণাম্বু, গরান, কোনটা হবে? লবণাম্বু। লাস্ট প্রশ্ন আমাদের এসিকিউ, কোন জলজ উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরিপানা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। টেরর অফ বেঙ্গল, বাংলার আতঙ্ক বা বাংলার শত্রু, এভাবেও কিন্তু প্রশ্ন আসে। তো এই ছিল আজকের আলোচনা। আমাদের 901 পেজ কমপ্লিট হলো, এমসিকিউ আর এসিকিউ এবিটি এর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরে আমরা আরও আস্তে আস্তে সেটগুলো আপলোড করব, কিছু 2 মার্কসেরও রেডি করেছি, এগুলো আস্তে আস্তে তোমরা একটু ফলো রাখবে চ্যানেলটাকে, যাতে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।